महफिले मिलाद माना रहे थे और मिलादुन नबी तारा उद्यापित করছিল যেমন আজ আপনারা করছেন जिसमें वो अल्लाह की हम्द सना और नबी पाक की आमद का तज़किरा कर रहे थे और जे महफिले একটু যেতে দেন হ্যাঁ বাবা যেতে দেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ আল্লাহর প্রশংসা আর আমার নবী পাকের আগমনের কথা আলোচনা করছিলেন। জোরে বলুন, কথা বুঝতে পারছেন? उस पर अल्लाह का शुक्र अदा कर रहे थे আর নবীর আগমন আলোচনা করে আমার নবী যে দুনিয়ায় এসেছেন আসার যে আলামত এগুলো তারা আলোচনা করছিলেন আর খুব খুশি হচ্ছিলেন। কথা বুঝেছেন? তো जब सरकार उस महफिल में तशरीफ लाए আর যখন নবী পাক ওইখানে तशरीफ আনলেন তো उसको बहुत पसंद फरमाया আর আমার নবী নিজেই সেটাকে খুব পছন্দ করেছেন। तो जब सरकार जब बशारत दी कि इस महफिल के बारे में हज़रत जिब्रील ने मुझे खबर दी তখন নবী পাক ওই সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিলেন। फरिश्ता जिब्राइल আমাকে खबर दिलेन कि अल्लाह तुम्हारी महफिल पर फरिश्तों पर फखर फरमा रहा है। नबी पाक বললেন আয় আমার সাহাবায়ে কেরাম আপনারা যে মিলাদ বর্ণনা করছেন আমার এবং আল্লাহর প্রশংসা করছেন আল্লাহ পাকের ফেরেশতা আমাকে এসে সুসংবাদ দিলেন যে আপনাদের আলোচনা আল্লাহ ফেরেশতাদের মাঝে করছেন। আজ আমরা নবীর মিলাদের আলোচনা করছি এই হাদিস থেকে বোঝা যায় আমাদেরও তাজকিরা আল্লাহ ফেরেশতাদের মাঝে করবেন। জোরে বলি। যদি বলেন হুজুর আপনি কথাটি বলছেন তার দলিল কই, মানে কোনো ডকুমেন্টস বিহীন কোনো জিনিস আমরা মানতে চাই না, ঠিক কি না? যদি কেউ বলে এই জমিটা আমার তো তার জন্য তো ডকুমেন্টস লাগবে না? এখন তার জন্য কি বলে দলিল। তো আমার নবী যে নিজে মিলাদ পাঠ করেছেন সাহাবীরা করেছেন তার দলিল কোথায়? নাসাই শরীফ হাদিস নাম্বার 5331 এ হাদিস লিখিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসনাদে ইমাম আহমদ 16332 এই হাদিস লেখা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুনানুল কুবরা আন-নাসাই 3 নম্বর খণ্ড 500 পৃষ্ঠাতে এই হাদিস লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আজ আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যে আহলে সুন্নাত ওয়াল জাमात नबी पाक की बेलादत और आमद का शुक्र अदा और साहबाए किराम की तरह महफिल सजाते हैं এগুলো সব কিছুই জায়েজ আছে নাকি বলেন? এখন অনেকেই বলে মিলাদ তো করা যাবে না, কোরআন হাদিসে নাই। এরকম শোনা যাচ্ছে না? হাদিস শরীফে আছে। এখন মিলাদ শরীফ কে প্রথম মানিয়েছেন এটারও জানা দরকার নাকি? অনেকেই বলেন নবী পাকের ইন্তেকাল করার 600 বছর পরে মিলাদ শরীফ উদযাপন হয়েছে। এটি একদম নবী প্রেমিকদের ধোঁকা দেওয়া একটি বার্তা নাকি? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? এখন তাহলে মিলাদ মানে কি? আগমন করা। মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম नबी पाकेर आगमन उत्सव नाकि? माउलूद शरीफ इसमें जरफे जमान क्यों बा एके बोले इसमें मफऊल। এখন বিষয় হলো মিলাদ শব্দের অর্থই ডিকশনারি। আপনারা বোঝেন ডিকশনারি কাকে বলে? শব্দের মানেকে ডিকশনারি বলে নাকি? আরবিতে একটি ডিকশনারির নাম হলো ফিরুজুল লুগাত। কি নাম বললাম? ফিরুজুল লুগাত। এই কিতাবের মধ্যে মিলাদের অর্থ লেখা আছে জন্মের সময় অথবা আগমন করা অথবা জন্ম নেওয়া।
তিনটি মানে লেখা আছে, বলুন সুবহানাল্লাহ। মিলাদ মানে কি? যদি কেউ জিজ্ঞাসা করে মিলাদ মানে কি, তা আপনি বলতে পারবেন মিলাদ মানে কি? জন্ম নেওয়া। মিলাদ মানে কি? জন্মের সময়। মিলাদ মানে কি? আগমন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি আমি যেমন আপনাদের মাঝে আসলাম, এটা আমার আগমন হলো, তাহলে একটা মিলাদ হলো, আনন্দ হলো। আপনি এসেছেন নতুন, হলো দুনিয়া আনন্দ। একটা বাচ্চা এলো, আনন্দ হলো, নাকি? এই মিলাদ কে করেছেন? তাহলে দুনিয়ার কোন মানুষকে জিজ্ঞাসা না করে আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ এই মিলাদ কে করেছেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে স্পষ্ট বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক নবীগণদের কাছ থেকে পাক্কা স্বীকৃতি নিয়েছিলেন, পোক্তা স্বীকৃতি নিয়েছিলেন, যাদেরকে আল্লাহ হিকমত দিয়েছেন, কিতাব দান করেছেন। আগমন করবে তোমাদের মাঝে একজন রাসূল। মিলাদ মানে কি? আগমন। আল্লাহ পাক কোরআনে বলছেন, আরবিতে আমরা যেটা মূল মিলাদ শরীফ বলছি, এটা আল্লাহ আরবিতে বলছেন, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আগমন করলেন একজন রাসূল। জোরে বলি। আল্লাহ নিজে নবীর মিলাদ পাঠ করছে, আর এরা বলছে মিলাদ করা যাবে না। এদেরটা মানবো না আল্লাহরটা মানবো? কোন জায়গায় আছে? যদি বেশি মনে না থাকে অন্তত বলবেন 3 নাম্বার সূরার 81 নাম্বার আয়াত মনে থাকবে তো? না থাকবে না। 3 নাম্বার সূরার 81 নাম্বার ও 82 নাম্বার, 81 ও 82 এই আয়াতটা খুললে মিলাদ পেয়ে যায়। বোঝা যায়নি? আব্বাজি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, এমন নবী আল্লাহ পাক আল্লাহ তাআলার একজন পয়গম্বর, যার নাম হযরতে মুসা আলাইহিস সালাম। কোহে তুরে গেলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ আমাকে আপনি এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, হয়তো এত সম্মান ও মর্যাদা আর কাউকে আপনি দেননি। মহান আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, না না মুসা, আপনার চিন্তাটা ভুল। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালাশ শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ কোন ফেরেশতাও বানাতাম না। কি বললেন আল্লাহ? যদি আমি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, আমি জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, আরশ বানাতাম না, কুরসি বানাতাম না, রাত বানাতাম না, দিন বানাতাম না, সূর্য বানাতাম না, চন্দ্র বানাতাম না। যাহা কিছু বানিয়েছি আমার হাবিব এবং তার উম্মতের সাদকায়। তাহলে আমাদের দাম কত?
সেই নবীর উম্মাত কখনো মদখোর হতে পারে না, ওই নবীর উম্মাত কখনো সুদখোর হতে পারে না, ওই নবীর উম্মাত কখনো বেনামাজি হতে পারে না, ওই নবীর উম্মাত কখনো পরের জমি আল টেলে চাষ করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। কারণ যারা নবী পাকের উম্মাত বলে দাবি করবে তাদের জীবনে আমার নবী পাকের জীবনটা চরিত্র হিসাবে বাস্তবায়ন করবে যিনি, নবীর উম্মাত বলে দাবি করতে পারবে তিনি। ঠিক না? আমাদের জন্য নবী কাঁদতেছেন আর আমরা বলি আরামের বিছানায় ঘুমাচ্ছি পড়ে, মুয়াজ্জিন আযান দেয় বেটা ঘুমায়। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আজ আমি করতে এসেছি কিন্তু আমার মনের মতো সাউন্ড হয়নি, বুঝতে পেরেছেন? এর জন্য কিছু করার নেই, যা হয়েছে ওই পর্যন্ত। তবে চেষ্টা করবেন, সব মেশিন ভালো, অপারেটরের উপরে কাজ হয়। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী। আমার সঙ্গে বলতে পারবেন না? আমাদের জন্য কাঁদছেন কে? নবী। মোদের জন্য কাঁদেন নবী। তো সবাই উচ্চ কণ্ঠে বলবেন, আমার নবী খুশি হবে, দেখবে, আহা আল্লাহ দেখবেন। কারণ এই মেহফিলের কত দাম আমি ইতিপূর্বেই বলেছি নাকি? আজ এই মেহফিলে আমরা বসে আছি, এই মেহফিলে নবী আমাদের জন্য কাঁদছেন, বলবো আল্লাহ পাক বলেন যারা আমার হাবিবের গুণগান করে, মোহাব্বত করে, আমি আল্লাহ তাদের মাফ করে দিলাম। মোদের জন্য কাঁদেন নবী, খুব মোহাব্বতে মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের পাগল নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী
দিনাতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিন, জোরে বলুন আমিন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি কিছুই বানাতেন না। আল্লাহ পাক বলেন, না ওয়ালা মুরসালা ওয়ালা ইয়াকা, এমন কি আয় মুসা আপনাকেও বানাতাম না আমি যদি আমার আখেরি পয়গম্বরকে না বানাতাম। আমাদের নবী কেমন বন্ধু আমার, প্যারা নবী, নূরুন আলা নূর নবী, পয়গম্বর হাবিবে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এই আমার নবী যে সর্বপ্রথম, এইখানে 5টি বর্ণনা আছে। কয়টা? 5টি। কি কি? কেউ বলেছেন আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন আরশ, কেউ বলেছেন প্রথম সৃষ্টি করেছেন কুরসি, কেউ বলেছেন প্রথম সৃষ্টি করেছেন আপনার লৌহ, কেউ বলেছেন প্রথম সৃষ্টি করেছেন কলম, আর কেউ বলেছেন প্রথম সৃষ্টি করেছেন আমার নবী পাকের নূর। এই 5টি বর্ণনাকে এক জায়গায় করে ইমাম জালালউদ্দিন আস-সিউতি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে দিয়েছেন, আউয়ালুশ শাই নূরুন নবিকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম আল্লাহ আমাদের নবীর নূর মোবারক সৃষ্টি করেছে। আমাদের নবীর নূর মহান আল্লাহ পাক সৃষ্টি করার পরে ওই নূরটাকে ওয়াজদের ভিতরে রেখেছেন। এখন আপনার আমার প্রশ্ন হলো, এটা জানার দরকার বাবা, আসমান নাই নূর রাখা হবে, জমিন নাই নূর রাখা হবে, কুরসি নাই নূর রাখা হবে, কলম নাই নূর রাখা হবে, রাত নাই নূর রাখা হবে, দিন নাই নূর রাখা হবে, মক্কা নাই নূর রাখা হবে, মদিনা নাই নূর রাখা হবে, তারা নাই তারাতে রাখবে, কিছুই নাই, শুধু আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি হলেন রাসূলুল্লাহ। এখন আমার আল্লাহ আমাদের নবীকে রাখলেন কোথায়? নাকি কোথায় রাখলেন? কিছুই তো নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীর নূর সৃষ্টি করার পরে নিজের পূর্বের মধ্যে রেখেছেন, নিজের কাছে রেখেছেন, নিজের সঙ্গে মিলিয়ে রেখেছেন। এক আল্লাহ, আলিফ লাম লাম হে আল্লাহ, আর মিম হা মিম দাল মুহাম্মদ। আমার নবী পাকের আসমানি নাম হলো আহমদ, যার অর্থ হলো প্রশংসিত। পরে নাম আমার আল্লাহ পাক নাম রাখলেন মুহাম্মদ জমিনে, যার অর্থ হলো চরম প্রশংসিত। এখন আল্লাহর আরেক নাম হলো আহাদ, আলিফ হা দাল আহাদ। নাকি আল্লাহর এক নাম কি? আহাদ। কুল হু আল্লাহু, বলি না আমরা, আছে না? আল্লাহর এক নাম আহাদ। তো আব্বা আমার আহাদ, ঠিক ওইখানে আলিফ হা মিম দাল আহমদ, শুধু একটি মিম সরালে আল্লাহ হবে, আর মিম লাগালে মুহাম্মদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আমরা যখন নামাজ পড়ি, নামাজের 3টি রূপ আছে। 1 নাম্বার রূপ হলো দাঁড়ানো, নাকি আলিফ দাঁড়িয়ে আছে। যখন আপনি আমি দাঁড়ালাম তার মানে আলিফের রূপ হলাম, যখন আমরা রুকু গেলাম তখন হায়ের রূপ হলাম, যখন সাজদায় গেলাম দালের রূপ হলাম, বৈঠকে বসলাম দালের রূপ হলাম। নামাজের হলো 3টি রূপ, আলিফ হা দাল আহাদ। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এ বাবাজি আমার, ভালো করে বুঝুন। এখন আমি যখন আলিফ হয়ে দাঁড়িয়ে যাই, আলিফ হয়ে দাঁড়ালাম, এই আলিফটাকে যদি ভাঙা যায় তাহলে মিম হবে মাথা,
হাত ব্যাট দিয়ে বাজু হবে আমার হা, কোমর হবে মিম, পা হবে দাল, মুহাম্মাদ হয়ে দাঁড়িয়েছি। এক আলিফের মধ্যে মুহাম্মাদ ভরা। নাকি এই কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? খুব ভালো করে বুঝুন বন্ধু আমার। আমি আপনি যখন রুকুতে যাব, রুকুতে যাওয়ার পরও আমি হায়ের রূপ ধরলাম, কিন্তু হাটাকে যদি ভাঙা হয়, মিম হবে মাথা, হা হবে আপনার আমার বাজু, কোমর হবে মিম, পা হবে দাল, এখানেও মুহাম্মদ হায়ের মধ্যে নবী ভরা আছে। এবার যদি দেখি দাল, দালটাকে আপনি ভাঙুন, দেখবেন দালের মধ্যে আল্লাহ নবী ভরা। যেমন মিম হবে মাথা, বাজু ব্যাট দিয়ে হাত হবে আপনার হা, কোমর হবে মিম, পা হবে দাল, এক দালের মধ্যে নবী ভরা রয়েছে। নাকি নেই? ভাঙলাম তো। আব্বা আমার এখন নিজের কাছে রেখেছে, তাই বলে কেউ যেন নবীকে আল্লাহ বলবে না, আবার আল্লাহকে কেউ যেন নবী বলবে না। নবী হলেন সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। নাকি আয় আমার রব, তবে আমি বুঝবো কেমন করে কে মুহাম্মদ আর কে রব? কারণ আমি যদি আলামিন দেখি, তো আপনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আপনার জন্য যিনি দোজাহানের পালনকর্তা। আমি যদি আবার দেখি নবী সম্পর্কে আপনি ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি আলামিন রব রূপে, নবীও আলামিন রহমত রূপে। আল্লাহ যাদের জন্য রব, আমাদের নবী তাদের জন্য রহমত। তাহলে বোঝা যাচ্ছে কিভাবে পার্থক্য করব আমি যদি আপনার সম্পর্কে দেখি, আপনি বলেন আমি গফুরুর রহিম, এটা হলো আল্লাহ পাকের সিফাত। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন গফুরুর রহিম। নবী সম্পর্কে আল্লাহ পাক বলছেন কত সুন্দর কথা, রউফুর রহিম। আপনি যেমন দয়ালু, নবী তেমন দয়ালু। কিভাবে আমি বুঝবো যে কে মুহাম্মদ আর কে রব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন বান্দা বান্দি তুমি বুঝতে পারো না, তোমাকে সুন্দর করে আমি আল্লাহ পাক বুঝিয়ে দেই। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সবার স্রষ্টা, আর সকল আর সব জগতের মধ্যে সব থেকে বড় রহমত আমি আল্লাহ দাতা। কিন্তু সব থেকে বড় রহমত করে জগতে পাঠিয়েছি আমার নবীকে। নাকি আমরা দয়ার নবীর উম্মত তো, রহমতের নবীর উম্মত তো। আব্বাজি আমার সোনা মানিক, আয় রব, কেউ জানো আমার বান্দা বান্দি নবীকে জানো আল্লাহ বলবে না, আল্লাহকে জানো নবী বলবে না, বললে ঈমান থাকবে না। রব হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। হে আমার জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক বলেন বান্দা বান্দি একবার খেয়াল করো, আমি সুন্দর করে বুঝিয়ে দেই। আয় আমার হাবিব, প্রথম সৃষ্টি করেছে আপনাকে, যান জগতে যান, আব্দুল্লাহর বেটা হবেন। কেউ যেন আপনাকে আল্লাহ না মনে করে, আপনি আমেনার কলেজার টুকরা হবেন। কেউ যেন আপনাকে আল্লাহ না ভেবে ফেলে, আপনি আব্দুল মুতাল্লিবের পোতা হবেন। কেউ যেন আপনাকে আল্লাহ পাকের মতো না ভেবে ফেলে। কারণ যিনি রব, যিনি স্রষ্টা, তিনি জন্ম নেন না। নাকি আল্লাহ পাকের আব্বা মা আছে? কথা বলে আছে? আব্বা থেকে পাক তিনি রব, মা থেকে পাক তিনি রব। আব্বা যার আছে তিনি রহমত, মা যার আছে তিনি রহমত। জন্ম নেননি আল্লাহ, জন্ম নিয়েছেন আমাদের নবী রাসূলুল্লাহ। যখন আপনি বলবেন নবী জন্ম নিয়েছে, তখন আপনার ঈমান পরিপূর্ণ হবে। কারণ কি, আল্লাহ জন্ম থেকে পবিত্র, আর আমাদের নবীকে আল্লাহ দুনিয়ায় জন্ম দিয়েছে। নাকি
আল্লাহ জন্ম নেন না, জন্ম থেকে পাক। এটা আমাদের ঈমান তো নাকি? আমার কথা বুঝতে পারছেন না পারছেন না? আব্বাজি আমার আল্লাহ পাক একদিকে যেমন বুঝাচ্ছেন বান্দা বান্দি, আমি আমার নবীকে জন্ম দিয়েছি, আমি আল্লাহর জন্ম থেকে পবিত্র, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পৃথিবীর সরজমিনে সবকে সৃষ্টি করেছি, আমি সৃষ্টি থেকে পাক। আমি পৃথিবীকে ঘুম দেই, আমি আল্লাহ ঘুম থেকে পবিত্র। আমি আল্লাহ পৃথিবীকে রুজি দেই, আমি আল্লাহ রুজি খাওয়া থেকে পবিত্র। এই জন্য কেউ যদি আল্লাহকে ভগবান বলে মেনে নেওয়া যাবে না। কেন? ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী রয়েছে, আমার আল্লাহর কোনো স্ত্রী নাই। আল্লাহকে ভগবান বলা তাদের ভাষায় তারা বলে, কিন্তু আমরা মুসলমান আল্লাহকে আল্লাহই বলি। আব্বা আমার কেউ যদি বলে গড, তবু তাকে বলা যাবে না, কারণ গডের স্ত্রী আছে, গডিস্ট আছে না নাই? আল্লাহ পাক বলেন আমি স্ত্রী থেকে পবিত্র। যদি বলি আল্লাহকে ঈশ্বর, তাহলে ঈশ্বরের ঈশ্বরী আছে, স্ত্রীলিঙ্গ। হে বাবা, বোঝা গেল ঈশ্বরও বলা যাবে না, গডও বলা যাবে না, ভগবানও বলা যাবে না। এসব থেকে পবিত্র যিনি আমাদের রব হলেন তিনি, নাকি? জন্ম নিয়েছেন নবী, বিবাহ করেছেন নবী, 63 বছর জীবন যাপন করেছেন নবী। এনার স্পেশাল একটি পাওয়ার আল্লাহ দিয়েছেন, তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা বুঝতে পারছেন? আল্লাহ এবং নবীর কতটা পার্থক্য? না পারেন না? পেরেছেন তো নাকি? আব্বা আমার খুব ভালো করে বুঝুন, আমার আল্লাহ পাক অপর দিকে বুঝাতে চাচ্ছেন আমার বান্দা বান্দি, আমার নবীকে যেন তোমরা তোমাদের মতো ভেবে ফেলো না, কারণ তোমরাও জন্ম নাও, আমার নবীও জন্ম নিয়েছেন, তাই বলে যেন আমার নবীকে তোমাদের মতো ভাববে না। কেন? আয় আমার বান্দা বান্দি, আমার নবীকে আমি আল্লাহ কত পাওয়ার দিয়েছি দেখো। আমার নবী পাক হাত মোবারকার যদি ইশারা করে, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আয় আমার বান্দা বান্দি, আমার নবীর পাওয়ার এত, চাঁদকে পর্যন্ত দ্বিখণ্ডিত করতে পারে। কেউ যেন নবীকে আল্লাহ থেকে আলাদা মনে করবে না। আমরা যদি চাঁদের দিকে সারা দিন সারা রাত জীবনভর যদি ইশারা করি, তো 2 টুকরো হবে? তা আমারও হাত আঙুল আছে, নবী পাকেরও হাত মোবারক ছিল, উংলি মোবারকা ছিল। তা আমাদের যেমন হাত দিলে উংলি ইশারা করলে 4 2 হবে, তাহলে আমার হাত আর নবীর হাত কি এক? হাত দেখতে, কিন্তু পাওয়ার আলাদা। জোরে বলি, কথা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ওয়াজ মানে বোঝা, জ্ঞান অর্জন করা। বন্ধু আমার, তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উংলি মোবারকার পাওয়ার কত। হাত আমার আপনার হাত আছে, নবী পাকের হাত মোবারক আছে। আব্বা আমার জিহাদের ময়দানে নবী পাক গিয়েছেন, আব্বা পানি নাই, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন, করব কি? প্যারা নবী বলেন একটু পানি জোগাড় করে আনুন। অনেক খানা তল্লাশি করার পরে অল্প পানি এনে নবী পাকের কাছে হাজির করা হলো। এক মুশকিজা পানি, সাহাবীর সংখ্যা হলো 1400। এক মুশকিজা মানে যদি কেউ মক্কা মদিনায় যান তো দেখতে পাবেন, মুশকিজা মানে চামড়ার একটা পাত্র, আজমিরে তো আছে, আজমিরেও যদি কেউ যান দেখবেন এই মুশকিজা ঘাড়ে ঝুলানো থাকে, চামড়ার মুশকিজা বলে ওকে, সুবহানাল্লাহ বলে। এই মুশকিজায় অল্প কিছু পানি সাহাবিয়ে রাসূল নবী পাকের কাছে এনে দিয়েছেন। এখন এক আধজন তো পিপাসিত না, তার সঙ্গে উট আছে, ঘোড়া আছে, পিপাসিত সাহাবীরা তো পিপাসিত, অবলা জীবগুলো পিপাসিত। পিপাসা মিটবে কেমন করে? ওই এক মুশকিজা পানি তো কারোর হাত দিলি হাতে করে যদি লেয় তাই তো কুলাবে, নাকি বলে? এখন
সাহাবী রাসূল বলছেন হুজুর এই পানি। নবী পাক দেখলেন কিছু তো নয়, কারোর তো জুটবে না, নিজের হাত মোবারকা ভরে দিয়েছেন। আর যেই হাত ভরে দিয়েছেন মুশকি যায়, আর মুখের কাছে আমার নবী পাকের হাত মোবারকা। নবী পাক বলেন তোমাদের পাত্রগুলো আনো। নবী পাকের 5টি অঙ্গুলি মোবারকা থেকে দমকালের মতো পানি বার হতে লেগেছে। আপনার আঙুল আর নবীর আঙুল এক নয় রে বন্ধু। বাবাজি আমার নবী বলেন সাহাবী রাসূল পাত্রেতে পানি নেন, পাত্রেতে পানি নেন, পিপাসা মিটিয়ে নেন। সকলে পিপাসা মিটিয়ে নিলেন। ওই মুশকিজার পানি 1400 সাহাবী পিপাসা মিটিয়ে নিয়েছে। আপনি যদি বলেন আমারও হাত নবীরও হাত, তাহলে আপনি একটু পানি বার করিয়ে দেখান, বেরোবে? আমার বন্ধু আরো ভালো করে বুঝুন, আমার নবী শুধু একবার পানি বার করে দেখাননি। মুসা নবী পাথরে আঘাত করেছেন, পাথর দিয়ে পানি বার হয়েছে। আমাদের নবী মুশকিজায় হাত দিয়ে, হাত আঙ্গুলি দিয়ে পানি বার করেছেন। আমার আপনার নবী একবার নন, 13 বার পানি বার করে দেখিয়েছে। বাবা পাথর দিয়ে পানি বার করেন যিনি, তিনি কালিমুল্লাহ। আর উংলি মোবারকা দিয়ে পানি বার করে দেখান যিনি, তিনি আল্লাহ পাকের হাবিবুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। নবী ছাড়া তো আল্লাহই পাবে না। পাশাপাশি আরো একটা তাকবীর দিলে আরো সুন্দর হবে। কি সেটা? নারায়ে বেলায়াত, উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। আমরা সুন্নি, ওলি ছাড়া নবী পাবো না, আর নবী ছাড়া আল্লাহ। এটাই তো আমাদের সিস্টেম নাকি? আমি ভুল বলতেছি নাকি? তাহলে আল্লাহ যেমন প্রশংসা করলাম, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান। নারায়ে রিসালাত, নবী রিসালাতের ধ্বনি উঁচু হোক, জোরে বলুন। আচ্ছা আমরা যদি বলি উঁচা হোক তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন আমি নিজে উঁচু করেই দিয়েছি, ওয়ারাফানা লাকা যিকরাক। আমি আল্লাহ আপনার শান মান মর্যাদাকে বেশি 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 করে দিয়েছি। আমরা কেন বলি? কেন নবীর ওসিলায় আল্লাহ পাবো তাই। এরপরে আমরা বলি নারায়ে বেলায়াত, বেলায়াতে হবে ওলি আর নবুয়াতে হবে নবী। বেলায়াতে ওলি হয়, তাহলে ওলি তো দুনিয়াতে একটা না, একটা কি? খালি কি ফুরফুরা শরীফের দাদা হুজুর ছাড়া কি আর পীর নেই? কথা বলেন না। এই ইতিপূর্বে শুনছিলেন না আপনার মাজারাইট পীর সাহেবের কথা, বলছিলেন না? মাজারাইট পীর সাহেবের কথা, মাসুম বাখতিয়ারি হুজুরের কথা বলছিলেন না? শুনছিলেন তো? তাহলে পীর একটা না, তামাম দুনিয়াতে আল্লাহ শত শত আল্লাহর ওলি দিয়ে ঘিরে রেখেছেন, জোরে বলি। তাহলে এখন যদি সব ওলিকে ডাকতে হয়, এক ভাষায় ডাকতে গেলে নারায়ে বেলায়াত, উঁচা হোক ওলি আল্লাহর ধ্বনি, নাকি উঁচু হোক বেলায়াতের শান। এক কথা ইয়া ওলি আল্লাহ, তাহলে তামাম দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে, জোরে বলুন নাকি? অল্প করে এক দু ঢোক মতো, কারণ আমার বাবা গলা একটু অসুবিধা আছে, 21টা সেলাই করা, কথা বুঝতে পারছেন? আল্লাহ বলিয়ে নিচ্ছেন তাই বলছি। নবী পাকের সাদকায়, ওলি আল্লাহ নেক নজরে, মা বাপের দুয়ার বরকতে, জোরে বলিন আল্লাহুম্মা। বাবা দেখুন, আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? দলিল বিহীন কোনো কথা বলা যাবে না, আর সে কথা মানাও যাবে না। যাবে কি? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর পৃথিবীর জমিনে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকা থেকে পানি বার হয়েছে। এই জওয়ান যুবকেরা আমার, অল্প একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি
শিখায়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা দেখা দিয়ে মিটাও জ্বালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا নবী মানুষ ছিলেন কিন্তু আমাদের সঙ্গে নবী পাকের তুলনা করা যাবে? আব্বাজি আমার শুধু কি এতটুকু নাকি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওগো আমার নবী, আবু জাহেল এসেছে হাতে করে পাথর নিয়ে, বলো না মুস্তাফা আপনি যদি সত্য নবী হবেন তাহলে আমার হাতের মুঠোর মধ্যে কি? আবু জাহেল কাফের হলেও জানে যারা নবী হয় তারা বলতে পারে নাকি? আর এক শ্রেণীর লোক তারা বলে আমরা সুন্নি, নবী কিছু পান না, নবী কিছু জানে না। আবু জাহেলের মতো কাফের বলতেছে যে আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোর ভিতরে কি আছে বলে দেন। নবী পাক উত্তরটা দিচ্ছেন, আমি বলবো না তোমার মুঠোয় যারা আছে তারা বলবে যে আমরা কারা আছি আবু জাহেলের হাতের মুঠোয়? জোরে বলুন। নবী পাকের কাছে প্রশ্নটা কি? আপনি যদি নবী হন মুঠোর মধ্যে কি আছে বলে দিন। তার মানে তার বিশ্বাস যারা নবী হয় তারা বলতে। এখন কেউ যদি ইমানদার হয়ে বলে নবী বলতে পারে না, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা, আল্লাহ যে নবীকে ক্ষমতা দিয়েছেন এটা সে মানে, ঠিক না? এখন নবী পাক যখন বললেন আমি বলবো না মুঠোয় যারা আছে তারা বলবে, আবু জাহেল তো লাভ মেরে উঠেছে, প্রশ্ন করলাম আর উত্তরটা কেমন? আবু জাহেল বলছি আমার হাতে যারা, ওর বিশ্বাস হাতে যারা আছে এরা জীবনে কথা বলতে কিন্তু নবী হলে বলতে পারে, কিন্তু আমার মুঠো যারা আছে তারা বলতে পারে না। নবী পাক বলছেন আপনার মুঠোয় যারা আছে তারাই যদি বলে যে আমি সামনে কে দাঁড়িয়ে আছি তাই তো খুব ভালো হয়। ওর বিশ্বাস যে এ যারা আছে কারণ কি আছে ওর মুঠোয় ওই জানে নাকি? মনে করছে মনে হয় নবী জানেন না, কিন্তু ও কি খেপা জানে আল্লাহ যে নবীকে ক্ষমতা দিয়েছেন, ও তো নবী মানে না এই জন্য তার কথা, কিন্তু নবী হলে বলতে পারবে, এটা ওর বিশ্বাস। নবীকে তো নবী বলে আবু জাহেল মানেই না, ঠিক না ভুল? কথা বলেন না কেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের যদি প্রশ্ন থাকে করতে পারেন, অসুবিধা নেই। আমার কথার মধ্যে যদি না বুঝতে পারেন একবারের সাথে দুইবার পাঁচবার বুঝাবো, যদি বুঝাতে না পারি ব্যর্থতা আমার, আপনাদের না, নাকি? আবু জাহেল যখন এই কথা বলেছে নবী পাক উত্তর দিয়েছেন, নবী পাকের ইশারা পেয়েছেন। আচ্ছা আপনারা বলুন পাথর কি কথা বলতে পারে? পাথরের জীবন আছে? নেই। কিন্তু নবী যখন ইশারা করলেন তো এই পাথরের ভিতরে সঙ্গে সঙ্গে আল্লাহ জীবন দিয়ে দিলেন। পাথরে কি পড়ছে জানেন? সঙ্গে সঙ্গে দরুদ পড়ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমরা আবু জাহেলের হাতের মুঠোর মধ্যে 5টি পাথরের টুকরা আছি। দরুদ পড়েছে পাথর, কলেমা পড়েছে পাথর, কি পড়েছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আমরা 5টি পাথরের টুকরা আছে। আবু জাহেল দেখে পাথরও কলেমা পড়ে, পাথর ফেলে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন জগতের বান্দা বান্দি কেউ যেন নবীকে নিজের মতো বলবে না,
কারণ আয় আমার হাবিবি আপনি পাথর দ্বারাতে কলেমা পড়িয়ে দেখিয়ে দিন, কেউ যেন নবী আপনাকে আল্লাহ থেকে পৃথক না ভাবে। নাকি একদিকে নবী খোদা নন, আর একদিকে নবী আল্লাহর হাবিব, আল্লাহ থেকে আল্লাহর বন্ধু থেকে জুদা নন। জোরে বলে, নবী তো আল্লাহর হাবিব, এমন বন্ধু যে বন্ধুর মতো আল্লাহ আর কাউকে বানাননি। আদম নবীও তেমন নয়, ইব্রাহিম নবীও তেমন নয়, মুসা নবীও তেমন নয়, সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী। সংক্ষিপ্ত ভাবে বলি, আদম নবীর উপাধি হলো সফিউল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ, নূহ নবী নাজিউল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলে? হাবিবুল্লাহ তিনি যার রাজিতে রাজি হন যিনি, আল্লাহর হাবিবের মর্জিতে আল্লাহ মর্জি দিয়ে খুশি হয়েছে। মানে নবী খুশি তো আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আমি এটা ঘুরে বলি, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে, হবে হবে, অভ্যাস নাই তো, অভ্যাস নেবে। খুব মহাব্বাতি মানুষ, আল্লাহর ওলি ভক্ত মানুষ, দেখেই বোঝা যায়। আর সুন্নিতে দেখলেই বোঝা যায়, নাকি গো? হ্যাঁ, হাজী সাহেব বটে, তো হজ তো করেছিনি, নবীওয়ালা না হলে আল্লাহ কবুল না করলে কার মদিনা গেছে, নাকি বলে? কিন্তু প্রেম, নবী না হলে আল্লাহ পাবো না। এবার যদি আপনার প্রশ্ন থাকে কি নবী ছাড়া আল্লাহ পাবো না, তার দলিল কই? কিন্তু গজলটা বলিলেই যে দলিলটা দিচ্ছি, নাকি? যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। আমরা চাই যে আমার কর্মে যেন আল্লাহ খুশি হয়, সেটা করব। আর আল্লাহ চায় আমার নবী যেন খুশি হয়, সেটা করব। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। যাও আগে নবীর দ্বারে, গোলাম হও নত শিরে, ওগো আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জিবরাইল বলেন নবীর দ্বারে, দেখলাম কত পয়গম্বরে। নবীর কাছে জিবরাইল বলছেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত দেখেছেন। জিবরাইল সবার কাছে তহি এনেছেন, নাকি? জিবরিল বলছেন, জিবরাইল বলেন নবীর দ্বারে, দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা,
আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা وعلى آل سيدنا তাহলে নবী না হলে আল্লাহ পাবো না, এর দলিল কই? কোরআন শরীফ সূরা আল ইমরান 3 নম্বর সূরা 81 নম্বর আয়াত, এই 31 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 31 নম্বর। কি আছে সেখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন, কুল অর্থ বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তুহিব্বুনাল্লাহ ভালোবাসতে চাই আমি আল্লাহকে, ফাত্তাবিউনি তারা যেন ইত্তেবা করে, অনুসরণ করে আপনার। আয় আল্লাহ, নবীর অনুসরণ করলে, ইত্তেবা করলে কি দিবেন? আল্লাহ পাক বলেন ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাহলে ভালোবাসবো। ইত্তেবা করতে কার বলেছেন? নবী। ভালো কে বাসবেন? আল্লাহ। আয় আল্লাহ, আর কি কিছু দিবেন নবীর ইত্তেবা করলে? আল্লাহ পাক বলছেন হ্যাঁ, কি দিব শোনো, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তুমি যত পাপ করেছো সব মাফ করে দেব। কার পায়রবি করলে মাফ করবেন? নবীর। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন। আল্লাহ একদিকে আপনি ভালোবাসবেন, আর একটা প্রাইজ আপনি মাফ করবেন, আর কি কিছু দিবেন? আল্লাহ পাক বলেন হ্যাঁ, আর একটা প্রাইজ দিব। কি দিবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ সদা সর্বদা রহমত বর্ষণ করতেই থাকবো। তুমি যদি নবীর পায়রবি করো, নবীর জীবনের সঙ্গে যদি জীবন গঠন করতে পারো, আমি আল্লাহ রহমত বর্ষণ করতেই থাকবো। তাহলে নবীর পায়রবি করলে কটা প্রাইজ? 3টি। কটা? কি কি? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, জীবনের গুনাহ মাফ হবে, আর রহমত সবসময় বর্ষণ হতেই থাকবে। জোরে বলে। এই জন্য তো বলি নবী না হলে আল্লাহ পাওয়া। এটা তো আল্লাহর কথা নাকি? না দুনিয়ার কোনো মানুষের কথা? আল্লাহর কথা। বাপজি আমার, এখন আবু জাহেলের মতো দুশমন আমার নবীর এই অবস্থা দেখে, পাথরে কলেমা পড়েছে দেখে, পাথরটাকে লাহাওলা বলে ফেলে দিয়েছে। আরে আমি তো মনে করতাম ইনি শুধু মানুষের নবী, এখন তো দেখছি আল্লাহ তো তাকে পাথরেরও নবী বানিয়েছেন। আবু জাহেল দেখলো আমি যদি কলেমা পড়ি তাহলে তো সমাজ আমার মান সম্মান থাকে না, তো কি বলল? মুস্তাফা আমার হাতেও জাদু করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুকর ছিলেন? আসলে আল্লাহ আবু জাহেলের কপালে ঈমান লিখিনি, এই কারণে আবু জাহেল জানলেও তার ঈমান নসিব হয়নি। ঠিক না বাবা? ঠিক না? তাহলে আল্লাহ জানাতে চাইলেন দুনিয়ার মানুষকে, তোমরা যেন নবীকে নিজেদের মতো ভাববে না, আর আমি আল্লাহ থেকে আলাদাও করবে না, কারণ আমি আল্লাহ তাকে এত পাওয়ার দিয়েছি, নবীর হুকুমে পাথর পর্যন্ত সাক্ষী দেয়। আপনি আমি যদি বলি তো হবে? এদিকে মানুষই কথা বলে না, আর ওখানে তো নবীর ইশারা পেয়ে পাথরেও কথা বলে। জোরে বলে। নবীর পাওয়ার কত? আমার নবী পাকেরও জবান, আমারও জবান নবী পাকের জবান, তা আমার জবান আর নবী পাকের জবান কি এক হবে? এখানে একটা মিসাল দিয়ে যায়। খাজা গরিব নওয়াজের উপরে আক্রমণ করতে, এটা যেহেতু রজব মাস, তা খাজা পিয়ার একটু কথা বলি। খাজা গরিব নওয়াজের উপরে আক্রমণ করতে এলো কে? যোগী জয়পাল। আর কি করতেছে সে? বিভিন্ন প্রকারের জাদু দিয়ে যখন আটকাতে না পারলো, তখন নিজে
শূন্যের উপরে ভাসতেছে, ভেসে গণ্ডির মধ্যে ঢুকতে যাচ্ছে। খাজা গরিব নওয়াজ জুতো খড়মকে বললেন, এই খড়ম, যা তাকে নামিয়ে নিয়ে আয়। তাহলে খাজা পিয়া কথা বললেন, আর ওই কথাতে খড়ম উঠতেছে। জোরে বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। তিনটি তাকবীর। নারায়ে বেলায়াত, আরো জোরে। তামাম দুনিয়ার ওলি, দাদা হুজুরও খুশি, ও মাজারাইট হুজুরও খুশি, তামাম দুনিয়ার ওলি আল্লাহ খুশি। নাকি এরপরে যদি আপনি মনে করেন আমি ফুরফুরার তাকবীর দেব, দিতে পারেন। মাজারাইটের তাকবীর দেব, দিতে পারেন। বসিরহাটের তাকবীর দেব, দিতে পারেন। ওই মেদিনীপুর হুজুরের তাকবীর দেবেন, দিতে পারেন, খাস করে। কিন্তু এক কথায় দিতে গেলে নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, সমস্ত দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল। নাকি